দর্শক, বাচ্চাদের যখন 6 মাস পূর্ণ হয়ে যায় তখন আমরা নতুন মায়েরা কিন্তু অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি যে বাচ্চাদেরকে কী খাওয়াবো না খাওয়াবো, বা বাচ্চাদেরকে কোন সেরেলাক খাওয়াবো, কী খাওয়ালে বাচ্চার স্বাস্থ্যটা অনেক বেশি ভালো হবে। তো আজকে ঝটপট বানানো যায় এই টাইপ একটা সেরেলাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই খাবারটিকে কিন্তু সুপার ফুড বলা হয়ে থাকে, প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন। আর সাধারণত ডক্টররা কিন্তু বলেন যে এই খাবারের সাথে কোনো খাবারেরই তুলনা হয় না। তো আই হোপ যে রেসিপিটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এগুলো হচ্ছে রাগি পাউডার, এবং রাগি পাউডার নিয়ে বানানো আমার আগের রেসিপিগুলোতে আপনারা প্রচুর কমেন্ট করেছিলেন। তো আশা করি যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণে রাগি পাউডার নিয়ে নিয়েছি। এরপর নর্মাল টেম্পারেচার থাকা পানি দিয়ে সেগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি বা গুলিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন চুলার পাওয়ারটা অন করার আগে এগুলোকে গুলিয়ে নিতে। গরম পানিতে গুলাতে গেলে সেগুলোতে লাম্পস বেঁধে যায় এবং রান্না করাটাও বেশ কিন্তু কঠিন হয়ে যায়। চুলার পাওয়ারটা আমি হাই হিটের চাইতে একটু কম হিটে রেখে তারপর এটাকে অনবরত নাড়তে থাকবো, এবং এটাকে কিন্তু নাড়তেই থাকতে হবে যতক্ষণ এটা হয়ে আসে। তা না হলে কিন্তু লাম্পস বেঁধে যাবে অথবা প্যানের সাথে লেগে যাবে। রাগি পাউডার রান্না করতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না, ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট রান্না করলেই কিন্তু এটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। যারা বাচ্চাদেরকে 6 মাস থেকে রাগি দিতে চাচ্ছেন তারা শুধুমাত্র পানি দিয়ে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন, এবং পরে চাইলে কিন্তু বুকের দুধ অথবা ফর্মুলা দুধটা অ্যাড করে নিতে পারবেন। আর যারা বাচ্চাদেরকে 8 মাস পর থেকে দিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু খুবই অল্প করে বাদাম অথবা প্রোটিন পাউডার এগুলো অ্যাড করতে পারবেন, অথবা কিশমিশ কিংবা দেখা যাচ্ছে খেজুরের সিরাপও অ্যাড করতে পারবেন। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে বাদাম পেস্ট অ্যাড করে নিলাম। রাগিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার আর অন্যান্য পুষ্টি উপাদান তো আছেই। এক কথায় বলা যায় সব কিছু মিলেই কিন্তু রাগিকে বলা হয়ে থাকে সুপার ফুড। তার মানে আপনি যদি বাচ্চাদেরকে অন্যান্য খাবারগুলো ঠিকমতো নাও দিতে পারেন বা অন্যান্য খাবার ঠিকমতো না খায় এবং পুষ্টিহীনতায় ভুগে, তাহলে আপনি চাইলে কিন্তু বাচ্চাদেরকে শুধুমাত্র এই রাগি দিয়েও কিন্তু বাচ্চা সারাদিনের পুষ্টি চাহিদাটা ফিল আপ করতে পারবেন। আর যেহেতু রাগিতে আছে প্রচুর পরিমাণে আয়রন, সেজন্য কিন্তু যে সকল বেবিরা রক্তশূন্যতায় ভুগে তাদেরকে আপনারা চাইলে কিন্তু রেসিপিটি নিশ্চিন্তে খাওয়াতে পারবেন। রাগিতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন সি, বাচ্চাদের দাঁতের জন্যে কিংবা হাড়ের গঠনকে মজবুত করতে এই খাবারটি অনেক বেশি হেল্প করে থাকেন। রাগি যেহেতু খুব সহজে হজম হয় এবং রাগি থেকে যেহেতু অনেকটাই পুষ্টি চাহিদা ফিল আপ হয়ে যায়, তা সাধারণত ডক্টররা কিন্তু এটা অনেক বেশি হাইলি রিকমেন্ডেড করে থাকে। তো বিশেষ করে যেহেতু এটা একটা ইন্ডিয়ান খাবার এবং ইন্ডিয়াতে কিন্তু অনেক অঞ্চল আছে যেখানে কিন্তু বাচ্চাদেরকে 4 বা 6 মাস থেকে এটি দেওয়া হয়ে থাকে। তো আমি আপনাদেরকে বলবো যে এত আর্লি না দিয়ে আপনারা চেষ্টা করবেন 6 মাস পর থেকে বাচ্চাদেরকে খাবারটি দিতে। রাগিকে কিন্তু ফিঙ্গার মিলেটও বলা হয়ে থাকে। আর কেউ চাইলে কিন্তু এ পর্যায়ে একটা পাকা কলাকে ম্যাশ করে তারপর সেটাকে অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। রাগির কিন্তু নিজস্ব একটা টেস্ট বা ফ্লেভার আছে, আর যে কারণে কিন্তু কম বেশি সব বাচ্চারা রাগিটা খেতে পছন্দ করে। সো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে বিভিন্নভাবে রাগিটা রান্না করে দিতে পারেন, গরুর দুধের সাথেও রান্না করে দিতে পারেন। কারণ আমার বাচ্চা এখন বড় হয়ে গিয়েছে, সে বেশিরভাগ খেতে দেখা যায় গরুর দুধে রান্না করে দিলে অনেক বেশি পছন্দ করে। তো আই হোপ যে রেসিপিটি ভালো লেগেছে, এবং রাগিরে যদি আপনাদের মনে আরও কোনো কোশ্চেন থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে করতে পারেন। আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেটা শেয়ার করতে অথবা কমেন্টে আনসার দিতে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।